আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকল আমার সহপাঠী বজরঙ্গী ভাই এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলবো। আজকে আমরা এখানে এইরকম একটা প্রোগ্রাম নিলাম কেন, সেটা এখনো পর্যন্ত অনেক হিন্দু অবগত নয়, আর অনেক ভারতীয় অবগত হলেও তারা কিন্তু মজা লুটছে ঘরে বসে। আমরা কিছুদিন আগে দেখেছি এই ভারতবর্ষের একটা আইন সংশোধন হয়েছে, সেই আইন আমরা জানি ওয়াকফ সংশোধন বিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র করে হিন্দুদের উপরে অত্যাচার করা হলো। অ্যাকচুয়ালি তো ওটা সরকারের বিরুদ্ধে লড়াই, কিন্তু কেন বেছে বেছে হিন্দুদের বাড়ি আক্রমণ হলো? ওই গ্রামে কি তৃণমূলের হিন্দু ছিল না? ওই গ্রামে কি বিজেপির হিন্দু ছিল না? ওই গ্রামে কি সিপিএম এর হিন্দু ছিল না? তাই কোন রাজনৈতিক দলের হিন্দু বলে ছাড় পাবে না, সকল হিন্দু আক্রমণের শিকার হবে। কিছুদিন আগে পুলওয়ামা হয়েছিল 2018 সালে আমাদের ভারতীয় সেনাবাহিনীদের উপরে নৃশংস আক্রমণ। সেই সময় ভারত সরকার শিক্ষা নেয়নি, প্রতিকারের রাস্তা দেখেনি, আবার পুনরায় সেই ঘটনা ঘটল। আমাদের পুণ্যার্থী যারা পর্যটন হয়ে গেছিল, বেছে বেছে তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হলো। আমি এখানে বলতে চাই সেকুলার ভাইদের কাছে, যারা নিজেদেরকে সেকুলার বলে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ও সেকুলার ভাইরা, তোমরা যদি পরে উত্তর দিও যে সেকুলার কাকে বলে, না যারা কোনো ধর্ম মানে না তারা সেকুলার, আর তারা বলে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। কিন্তু এই জঙ্গিরা তারা তো বেছে বেছে হিন্দু পরিচয় নিয়ে তবে তো গুলি করেছে, তবে তো তাদের হত্যা করেছে। তাহলে কি জঙ্গিদের কোনো ধর্ম নেই? তাহলে আমি এটা বলতে চাই, এই ভারত সরকারের কাছে জঙ্গিদের আর কোনো ধর্ম হয় না। তাই তাদেরকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ধরে ধরে মারার পরে হিন্দু মতে তাদেরকে গঙ্গার ঘাটে তাও করা হোক, কারণ তাদের তো কোনো ধর্ম হয় না। তাই তাদের পুড়িয়ে দেওয়া হোক, তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হোক। আমরা বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তাই তাদেরকে মারার পরে গঙ্গার জলে নিক্ষেপ করে। হিন্দু তারা ছিল পূর্বপুরুষ, তাই তাদের পূর্বপুরুষের সঙ্গে মিলন ঘটানোর আহ্বান জানিয়ে আমি নরেন্দ্র মোদীর কাছে এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গোটা ভারতবর্ষের হিন্দুর পক্ষ থেকে ভারত মাতা কি জয়, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাই হোক, আজকে